দাদা এক ঝুড়ি একদম টাটকা ফুল দিও। যদি ওর সঙ্গে আমার জুটি বাঁধে তাহলে মায়াবনে থাকার পাশাপাশি মাথুর ভবনেও থাকার জন্য আমায় কারোর কাছ থেকে লুকোতে হবে না। আর নতুন রানী কর্ণমোহনের মতনে নিশ্চিন্তে আমি মাথুর ভবনে থাকতে পারবো। বিট্টু, এটা আমায় কে দিল? ঝড়ের মুখ থেকে শিখাকে বাঁচিয়েছিস, কিন্তু আগুন থেকে কি করে বাঁচাতে পারবি নিজের আপনজনদের? এটার কি মানে? আবার তপস্যা কিছু? ও কি করতে চলেছে এখন? মা, কাকিমা, তপস্যা, কি করছো তুমি এটা? এখনো তো আমি কিছুই করিনি প্রতিজ্ঞা, কিন্তু এবার আমাকে কিছু একটা করতেই হবে। যারা যারা মনুষ্যত্বকে টিকিয়ে রাখার চেষ্টায় তোমার পাশে থেকেছে তাদের তো সাক্ষী পেতেই হবে, তাই না প্রতিজ্ঞা? না তপস্যা, এমনটা করো না। তপস্যা দাঁড়াও প্লিজ। এসব করো না প্লিজ। তপস্যা এসব কি করছো তুমি? বন্ধ করো প্লিজ। তপস্যা প্লিজ, তপস্যা। তপস্যা প্লিজ বন্ধ করো সব। তপস্যা, তপস্যা প্লিজ, প্লিজ আমি হাত জোড় করছি তোমার কাছে, প্লিজ এসব বন্ধ করে দাও। তোমার এভাবে ভিক্ষে চাওয়াটা না আমার একদম ভালো লাগছে না প্রতিজ্ঞা। তাই আমি ওদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে যদি তুমি আমার পথে বাধা দাও তাহলে তার শাস্তি তোমার বাড়ির লোকেদের পেতেই হবে।
মা, আপনি আপনি ঠিক আছেন তো? আমার পা কি করে পুড়ে গেল? আমার তো গলাতে ব্যথা করছে। মনে হচ্ছে আজ আপনারা একটু বেশি উৎসাহের সাথে গণেশ ঠাকুরকে স্বাগত জানিয়েছেন। আপনারা চিন্তা করবেন না, আমি ওষুধ আনছি। আসছি আমি। তপস্যার পাপের সীমা দিনের পর দিন বেড়ে চলেছে। এবার ওকে আটকানোর জন্য তাড়াতাড়ি কিছু একটা করতে হবে আমায়। যদি কোনোদিনও আমার প্রয়োজন পড়ে আপনার, তবে অবশ্যই আমার কথা মনে করবেন। আপনাকে সাহায্য করা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। শিকারা, তুমি আমায় বলেছিলে আমার প্রয়োজনে তোমায় মনে করতে। আমার এখন তোমার সাহায্যের প্রয়োজন। শিকারা, কোথায় তুমি? কি ব্যাপার আরে স্বর্ণমোহিনী, আপনাকে চিন্তিত মনে হচ্ছে। কি সাহায্য করতে পারি আপনাকে? শিকারা শোনো, আমি না বুঝতে পারছি না। তপস্যা হলো নতুন কর্ণমোহিনী, একটা অশুভ শক্তি। তারপরেও এই পুজো আচ্ছার পরিবেশে, আমাদের বাড়ির পবিত্র আবহাওয়ায় ভগবানের নাম গানের মধ্যেও কি করে থাকতে পারছে? এই নে, এই মায়াবী বালাটা পরে তুই যে কোনো পুজো পাঠে যোগ দিতে পারবি। কারণ ওর কাছে রানী কর্ণমোহিনীর বালা আছে, আর ওর জন্যই তপস্যার উপর পবিত্র ক্রিয়াকর্মের কোনো প্রভাব পড়ছে না। তার মানে তপস্যাকে আটকানোর জন্য আমায় অন্য কিছু ভাবতে হবে। কিন্তু এমন কি জিনিস আছে যেটা তপস্যাকে আটকাবে? হে মহাকাল, কি করব এখন? মহাকাল, হ্যাঁ, তপস্যাকে আটকানোর একটা উপায় আছে আমার কাছে। আপনি শুধু আজ্ঞা করুন স্বর্ণমোহিনী। আমি বলছি। যথা আজ্ঞা স্বর্ণমোহিনী। আজ থেকে আগামী 10 দিন গণেশ পুজো আছে, আর কালই নতুন কর্ণমোহিনীর বিনাশ হবেই হবে। আরে পদ্মাদি, নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আমরা সবাই আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আর আমরা গণেশ উৎসবে বেস্ট বৌমা হওয়ার প্রতিযোগিতা নিয়ে কথা বলছিলাম। আর এবছর তো আপনার বৌমা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ও শুধু অংশই নেবে না, ও জিতবেও। ও, তপস্যা পুরো শহরটাকে অশুভ শক্তি থেকে বাঁচিয়েছে। ওর মতো বৌমা এই শহরে আর একটাও পাওয়া যাবে না। এবার নতুন রানী কর্ণমোহিনীকে মানুষদের বৌমাদের সাথে প্রতিযোগিতায় নামতে হবে বেস্ট বৌমা হওয়ার। অন্যদের বৌমাদের সাথে মজা করতে হয়তো একটু ভালো লাগতেও পারে। ঠিক আছে, এটাও একটু খেলে দেখেই নি। কিন্তু দিদি, আমি বলছিলাম যে তপস্যা তো এখন এই বাড়ির হবু বউ, আর প্রতিজ্ঞা তো আগে থেকে। কাকিমা, ওর সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। ও এই বাড়ির কেউই নয়। প্রেম একদম ঠিক কথা বলছে। আর তুমি না তোমার মুখটা একটু বন্ধ রাখো। কে জানে কখন গিয়ে প্রতিজ্ঞার কানে এই কথাটা ঢুকিয়ে দেবে, আর প্রতিজ্ঞাও চলে আসবে প্রতিযোগিতায় অংশ নিতে। চুপ থাকতে পারো না তুমি? ছোট, এটা ভেতরে রেখে দে। মা,
আমি বাকি কাজগুলো দেখছি। এই যে তপস্যার নাম লিখে নিলাম। আর কেউ? আমার নামটাও লিখে নিন আন্টি। তুমি তো সেই মেয়েটা না, ওই তপস্যার বন্ধু? এখানে তুমি কার বউ? আগে বৌমা তো আমি এখনো হইনি, কিন্তু খুব তাড়াতাড়ি এই এলাকারই কারোর বৌমা হতে চলেছি। এই পাড়াতে এমন কোনো খবর নেই যেটা আমরা জানি না। এটা কি করে সম্ভব যে তোমার শাশুড়িকে আমরা চিনি না? কোন বাড়ির বউ হতে চলেছে তুমি? ভগবান যদি জানতো আপনারও বৌমা হতে পারি শাশুড়ি মা। কি বলছো তুমি? হ্যাঁ মা, আমি আমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছি। মা, ওকে দেখলেই আমার না মনে হয় যেন আমার জন্যই তৈরি হয়েছে। আর এরপর দেখো, আমি ওকেই বিয়ে করব মা। বিট্টু, তুই আর তোর ভালোবাসা, একবার যদি কোনো মেয়ে তোর দিকে ঘুরে তাকায় তাহলে তুই তার পিছনেই ঘুরঘুর করিস। তুইও না। আরে, আমি তো একে কোথাও দেখেছি ভাই। আরে দাদা, নিশ্চয়ই দেখেছিস। আসলে একই রকম দেখতে পৃথিবীতে 7 জন আছে, তাই একে না দেখলেও এর মতো কাউকে দেখেছিস হয়তো। ছাড় না এসব। কি দাদা? হ্যাঁ, একবার দেখে যে ভালোবাসা সেটা সঠিক নয়। কতটুকু জানিস তুই ওকে? কি জানিস ওর সম্পর্কে? না নাম, পরিবার, পরিচয়। তোর যাকে ইচ্ছে তাকে নিয়ে এসে বলবি এ বাড়ির বউ করতে হবে। আগে তো পরিবার দেখেই ভালোবেসেছিলাম একজনকে, কিন্তু কি হলো? বিয়ে করার আগেই আমাকে ছেড়ে দিয়ে চলে গেল সে। কিন্তু মা, এবার আমি মন দেখে ভালোবেসেছি। আর রইল কথা পরিবার পরিজনের, দেখো ও তো এখন শুধু আমার মনের মধ্যে আছে, কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতেও থাকবে ও মা। কাকি, প্লিজ। দিদি, বিট্টু যখন সবকিছু ঠিক করে নিয়েছে, আমরা কি করতে পারি বলো? ওর খুশির জন্য রাজি হয়ে যাও না। আচ্ছা, নাম কি তোমার? আগে বিশাখা। তুই আয় আমার সঙ্গে। বিশাখা, তুমিও তোমার নাম লিখিয়ে দাও প্রতিযোগিতার জন্য। হ্যাঁ, এবার তো আমার নামটা লিখুন, বিশাখা। চলো আমার সাথে। এখন তোর যা বয়স, আমি তোর অবস্থাটা বুঝতে পারি বিট্টু, কিন্তু জীবনের এত বড় সিদ্ধান্ত এত তাড়াহুড়ো করে নেওয়া যায় না বাবা। মা, যদি তুমি আমার জন্য মেয়ে দেখতে যেতে আর মেয়েটা তোমার পছন্দ হয়ে যেত, তাহলে সিদ্ধান্ত নিতে কতক্ষণ লাগতো তোমার? সেটা অন্য বিষয়। না মা, তুমি যদি একটা মেয়েকে একবার দেখে এটা ডিসাইড করতে পারো যে সে তোমার বৌমা হবে কিনা, তাহলে আমারও তো অধিকার আছে যে বিশাখাকে আমি বিয়ে করতে পারি। আর এমনিতেও মা, আমাদের মন একে অপরের সঙ্গে জুড়ে গেছে। ক্ষমা করবেন নতুন রানী কর্ণমোহিনী, ক্ষমা। কেন করছো তুমি এরকম? ওই বিট্টুর নজর জানি না কিভাবে আমার উপর পড়লো, আর তখন থেকেও আমার রূপের জাদুতে। তুমি বুঝতে পারছো এই কথাগুলো? ও তোমাকে সত্যিকারের ভালোবাসতে শুরু করেছে, তোমাকে বিয়ে করতে চাইছে, নিজের বাড়িতে আনতে চাইছে ও তোমাকে। এটা যে কতখানি ভয়ঙ্কর সেটা তুমি বুঝতে পারছো না বিশেলি। ক্ষমা করবেন নতুন রানী কর্ণমোহিনী,
কিন্তু বিপদ তো রোজই মায়া বন থেকে মাথুর ভবনে আসাতে থাকে। ভাবুন, আমি যদি চিরকালের মতো মাথুর ভবনে চলে আসি, তাহলে পুরোপুরি নিশ্চিন্ত হয়ে আমি আপনার সেবা করতে পারবো। ভাবনাটা খারাপ নয় তোমার, শুধু ধরা পড়ে যেও না। তপস্যা, মানেটা কি ধরা পড়ো না? আমি শুধু ওই বিশাখা, হ্যাঁ, বিশাখাকে এটা বলছিলাম যে জেঠিমাকে কি করে রাজি করাতে হবে, তাও ওনাকে দুঃখ না দিয়ে। ঠিক আছে, যদি আমাকে কোনো দরকার পড়ে তাহলে নির্দ্বিধায় বলো। আমিও চাই না যে দুজন ভালোবাসার মানুষ কারোর কারণে আলাদা হয়ে যাক। তাহলে ঠিক হয়ে গেল, আজকের এই বেস্ট বৌমা প্রতিযোগিতায় সবার প্রথমে আমাদের সবার বৌমা গণপতির সামনে ভক্তিগীতির সঙ্গে নৃত্য করবে, ঠিক আছে? এই বাড়িতে এত কিছু ঘটে চলেছে, আর ওই প্রতিজ্ঞা কোথায় গেল? হে মহাকাল, তপস্যা নিজের উদ্দেশ্য সাধনের জন্য কর্ণমোহিনীর অশুভ শক্তির প্রয়োগ করছে। ওকে আটকানোর জন্য আমার আপনার সহায়তার প্রয়োজন। তাই আমায় সাহায্য করুন মহাকাল। আমায় আপনার ওই দৈব ডমরু প্রদান করুন, যার আওয়াজ কোনো কর্ণমোহিনী সহ্য করতে পারে না। আপনার সেই দৈব ডমরু দিয়েই আমি আমার পরিবারকে ওর হাত থেকে বাঁচাতে পারবো। তাই আমায় সাহায্য করুন মহাকাল। আপনার ওই দৈব ডমরু আমাকে প্রদান করুন। তপস্যার বিরুদ্ধে এই ধর্মযুদ্ধে এখন মহাকালের এই দৈব ডমরুই হবে আমার অস্ত্র। জয় শ্রী মহাকাল। এবারে আমরা শুরু করতে চলেছি বেস্ট বৌমা প্রতিযোগিতার প্রথম ভাগ। এবার দেখা যাক কার বৌমা গণপতির সামনে আরাধনা নৃত্য করে সবার মন জয় করে। আচ্ছা কমলা দিদি, তাহলে বলুন প্রথম নাম কার আছে? বিশাখা। কাম অন বেবি, ইয়ে! আরাধনা নৃত্য নাকি নাগিন ডান্স? আরে তুমি শুনলে না, ওর নাম হলো বিশাখা।
যেমন নামটা সাপের মতো, সেরকম ওর ডান্সও সাপের মতো। এবার থেকে এই মেয়েটার সাথে আমার ছেলেকে বিন বাজিয়ে যেতে হবে। আমি ওকে কোথায় রাজপুত্র করব ভেবেছিলাম, তা নয় সাপুড়ে হয়ে গেল। দিদি শান্ত হও, তুমি বসো না, সবাই দেখছে, বসো বসো বসো। তুমি চিন্তা করো না, এরপরে তপস্যা নাচবে, দেখো ও এখানে এত সুন্দর করে নাচবে, সবাই ভুলে যাবে এখন যা কিছু ঘটলো। চিন্তা করো না তুমি। এসো বৌমা, আর সবার মন জয় করে নাও। আপনার যেমনটা ইচ্ছা মা। তুমি এখানে কি করছো? আপনি তো আমাকে ডাকলেন মা, তাই আমি চলে এলাম। কিন্তু মাথুর পরিবারের হবু বৌমা তো তপস্যা। এখনো তো হবু বৌমা, কিন্তু আমি তো প্রথম থেকেই প্রেমের স্ত্রী। কিন্তু তোমার নাম তো এই লিস্টে কোথাও নেই। কিন্তু আমার সিঁথিতে তো প্রেমের নামে সিঁদুর রয়েছে। এটুকু কি যথেষ্ট নয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য? দেখুন, আমি শুধু গণপতির বন্দনা করতে চাই। আপনি কি একজন ভক্তকে আরতি করতে আটকাবেন? মনে হচ্ছে গণপতি বাবার বিশেষ দয়া আছে ওর উপর, না হলে জ্বলন্ত কর্পূর নিয়ে কেউ আরতি করতে পারে নাকি? দেখো, ওর তো হাতও পড়ছে, তাও থামছে না।
তোমার পোড়ার খুব শখ তাই না? কখনো কর্পূরের, কখনো তেলের, কখনো প্রদীপের। ইচ্ছা হলে বাইরে গিয়ে পড়ো না। আমার বাড়িতে, আমার এলাকাতে, আমার পরিবারের সামনে, আমার সামনে নাটক করা বন্ধ করো, ঠিক আছে? এটা কি তোমার রাগ নাকি আমার জন্য চিন্তা? তুমি কি সত্যি চাও আমি এখান থেকে চলে যাই, নাকি শুধু পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে চাইছিলে? এটা কি তোমার ঘৃণা নাকি আমার জন্য ভালোবাসা? বলো। তপস্যা, এটাই একদম সঠিক সুযোগ। এটা প্রমাণ করে দাও যে তুমি এখানকার বেস্ট বৌমা। তুমি কি ভেবেছো হাতটা পুড়িয়ে ফেলে তুমি একটা বিরাট কিছু করে ফেলেছো? এবার দেখো তুমি তপস্যার নৃত্য। এই নে, এই মায়াবী কঙ্কন পরে তুই যে কোনো পুজো পাঠে অংশ নিতে পারবি। দিদি, এই হলো আসল আরাধনা নৃত্য। তপস্যাকে দেখো কি সুন্দর করে নাচছে। আরে এ তো মহাকালের ডমরুর আওয়াজ। এই ডমরুর আওয়াজের কারণে সবার সামনে আমার কর্ণমোহিনীর রূপ বেরিয়ে আসবে। কে কে বাজাচ্ছে এই ডমরু? যদি আর কিছুক্ষণ আমি এখানে থাকি তাহলে বেস্ট বৌমা হওয়ার বদলে সব থেকে খারাপ কর্ণমোহিনী প্রমাণিত হয়ে যাব। তপস্যা, পদ্মাদি, তপস্যা কোথায় গেল? এ কি, আপনার হবু বৌমা তো আগেই হাল ছেড়ে দিল। বন্ধ করো, বন্ধ করো, এটা প্রতিজ্ঞা।
দেখিয়েছিলে না তুমি আমায় যে আমার পরিবারের বিনাশ করবে, আমার থেকে আমার প্রেমকে কেড়ে নেবে? তাহলে তার পরিণাম তো তোমাকে ভোগ করতেই হবে। যেভাবে আমি প্রথম কর্ণমোহিনীকে বিনাশ করেছিলাম, ঠিক সেইভাবেই তোমার অহংকারেরও বিনাশ করব আমি। কারণ মহাকালের ডমরুর নাদের সামনে তোমার কোনো অশুভ শক্তি কাজ করবে না। প্রতিজ্ঞা বন্ধ করো এই ডমরুর আওয়াজ! থামো, থামো প্রতিজ্ঞা! নতুন রানী কর্ণমোহিনীর হয়েছেটা কি? উনি হঠাৎ এভাবে কোনো সংকটে পড়েননি তো? আমাকে দেখতে হবে গিয়ে। মা মা, এই মানুষেরা সাপেদের এত ভয় পায় কেন? ওদের থেকে আমরা সাপেরা কম বিষাক্ত হই, কিন্তু এখন যে ভয়ের বিষ ছড়িয়েছে আমার শাশুড়ি মায়ের মনে, মনে হচ্ছে উনি আমাকে সর্পরূপে দেখে নিয়েছেন। বিট্টু, সাপ! দেখো না বেবি, একটু নাগিন ডান্স কি করেছি? আমার মা তো আমাকে নাগিন ভাবতেই শুরু করলেন। আরে কি মা, নিজের হবু বৌমাকে কে নাগিন বলে ডাকে? না বিট্টু, না বিট্টু, আমি ভুল দেখিনি। আমি ওকে সাপ হতে দেখেছি। না না বেবি, তুমি কেঁদো না প্লিজ, আমি মাকে বোঝাচ্ছি। দেখলে তো বেবি, আমাদের ভালোবাসা উনি সহ্য করতে পারছেন না, সেই জন্যই তো আমাকে নাগিন বলছেন উনি। দিদি, এত ভয় পেও না, নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে। মা, তুমি আমার বেবিকে নাগিন কেন বলছো? প্লিজ তুমি আচ্ছা এখন ছাড়ো না বেবি, আসলে কি বলো তো, আমি একটু আগেই অনুভব করলাম যে নাগিন হওয়া অতটাও খারাপ ব্যাপার নয়। কি সুন্দর হয় না নাগিন, কত সম্মোহন থাকে তাদের চোখে। সেই জন্য শাশুড়ি মায়ের দেওয়া গালিও আজ থেকে আমি ওনার দেওয়া আশীর্বাদই মনে করব। ও যেন উপহারের বদলে আমার মৃত্যুদণ্ড না দেয়। বাহ বেবি, তুমি কত বুদ্ধিমতী। আজ থেকে আমি নাগিন আর তুমি আমার নাগ, বেস্ট জুটি, তাই না শাশুড়ি মা? চলো যাই। চলো। এত বছর পরে আমি তো রানী কর্ণমোহিনীর হাত থেকে নিস্তার পেয়েছি, আর এখন একটা সাপ ঘাড়ে এসে পড়লো। কি জানে এর হাত থেকে কবে মুক্তি পাবো। প্রতিজ্ঞা, আমি সেই আগের কর্ণমোহিনী নই যে তোর কাছে হেরে যাব। আরে তুই তো বেঁচেও আছিস আমার দয়ায়, কিন্তু আর দয়া করব না আমি তোকে। শিকারা! শিকারা! আমার কুণ্ডল! এবার কুণ্ডল ছাড়া তুমি আগের কর্ণমোহিনীর মতোই মায়া বনে বন্দী থাকবে। আর তারপর আমি তোমার বিনাশের অধ্যায় লিখব।
শিকারা, আমার কুণ্ডল ফেরত দাও। শিকারা, তুমি তপস্যার কথা শুনবে না। ওই কুণ্ডলটা নিয়ে তাড়াতাড়ি মহাকালীর মন্দিরে যাও। সেখানে যজ্ঞকুণ্ডে এই কুণ্ডলটা আগুনে ফেলে দিয়ে সেটা চিরকালের জন্য ভস্ম করে দেব আমি। না না শিকারা, কি হচ্ছে আমার সাথে? এক্ষুনি যাও শিকারা, এই মায়াবী কুণ্ডলটাকে তাড়াতাড়ি ভস্ম করতে হবে। না না শিকারা, দাঁড়াও। অনেক বলিদান দিয়ে তবে পেয়েছি আমি এই মায়াবী কুণ্ডল। 40টা কোণের হত্যা করে তুমি আজ এই কুণ্ডলটা পেয়েছো, আর এখন এই কুণ্ডলটাই তোমার বিনাশের কারণ হবে। এখন নয়তো তুমি মরবে, আর নয়তো সারা জীবনের জন্য কুণ্ডল ছাড়া মায়াবনে বন্দী থাকবে। না, জয় শ্রী মহাকাল। না প্রতিজ্ঞা, না, দাঁড়াও। করো না এরকম প্রতিজ্ঞা। না না, আমি মায়াবনে এইভাবে বন্দী থাকতে পারি না। আমাকে আমাকে আমার কুণ্ডল ফিরে পেতেই হবে। যদি আমি কুণ্ডল ছাড়া এখানে আর কিছুক্ষণ থাকি, তাহলে তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। তার আগে আমাকে কিছু একটা করতে হবে। শিকারা, 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 দাঁড়াও, আমার কথা শোনো শিকারা, শিকারা। শিকারা, শিকারা, আমার কথা শোনো, আমার কথা শোনো শিকারা, আমাকে ছেড়ে যেও না শিকারা। শিকারা, শিকারা। হঠাৎ করে তপস্যা কোথায় চলে গেল? এক হবু বউয়ের কাছে বেস্ট বউ হওয়া ছাড়া আর কি গুরুত্বপূর্ণ হতে পারে? মালিনী, বলো দিদি। তপস্যা তো বাড়িতেও নেই, আমি এখানেও সব দিকটা দেখলাম, তুমি গিয়ে ওই দিকটা দেখো না একবার। হ্যাঁ দিদি। ও আইসক্রিমটা খাওয়ার পর তো আইসক্রিমটা বিষ হয়ে গেছে। যদি ওর প্রেমে অন্ধ হয়ে বিট্টু আইসক্রিমটা খেয়ে ফেলে। আরে বাবা,
মা কর। এসব কি করলে তুমি? ও একটু আমার মাথাটা ঘুরে গিয়েছিল বাবা। মা তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, তোর যদি সবটুকু ভালো লাগে তাহলে আমি ঠিকই আছি। মা তুমি কেন বুঝতে পারছো না? এখন আমি বড় হয়ে গেছি, আমার জীবনের সিদ্ধান্ত তো আমারই নেওয়ার অধিকার আছে। কোনো ব্যাপার না বেবি, এখন শাশুড়ি মা মানুন না নাই মানুন, অবশেষে জয় আমাদের ভালোবাসারই হবে, দেখে নিও। তুমি এখানে দাঁড়াও, আমি আরেকটা আইসক্রিম নিয়ে আসছি। আরে না না না, এই দেখ আকাশে মেঘ করেছে, বৃষ্টি হতে পারে তোদের দুজনের শরীর খারাপ হলে। আমি ওই তোদের জন্য না গিয়ে চুইনগাম নিয়ে আসি। মা চুইংগাম? মা আমি কি ছোট বাচ্চা নাকি যে চুইংগাম খাবো? তুই যা ভাবিস না কেন, তোদের দুজনকেই তো আলাদা আলাদা চুইনগাম খেতে হবে রে বাবা। দিদি, আমার মনে হচ্ছে প্রতিজ্ঞার আরতি থেকে তপস্যা হঠাৎ করে ভয় পেয়ে গেছে আর হেরে যাওয়ার ভয়ে প্রতিযোগিতা ছেড়ে চলে গেছে। এরকম করলে কিভাবে হবে? আপনি আমাকে ক্লিয়ার করুন, কম্পিটিশনের রেজাল্ট বলার সময় চলে এসেছে। ফাইনাল। প্রেম, আমার কথা শোন। বলো। তাড়াতাড়ি যা গিয়ে বৌমাকে খুঁজে নিয়ে আয়, নানান লোকে নানান কথা বলছে ওর ব্যাপারে। মা, কিছু লোকের অভ্যেসই থাকে ছেড়ে চলে যাওয়ার, ওই ব্যাপারে তুমি ভেবো না। ছেড়ে চলে যাওয়ার অভ্যেস? এ তুই কি বলছিস? আমি প্রতিজ্ঞার ব্যাপারে নয়, তপস্যার ব্যাপারে কথা বলছি। কি হয়েছে বলতো তোর প্রেম? তপস্যার সঙ্গে তোর আশীর্বাদ হয়ে গেছে, ও আমাদের বাড়ির হবু বৌমা। আর যখনই আমি বৌমার কথা বলি তুই প্রতিজ্ঞার কথাই ভাবিস কেন? লোকে ঠিকই বলে যে ঘৃণাও ভালোবাসারই আরেকটা রূপ। প্রেম দাদা ঘৃণা করে প্রতিজ্ঞা বৌদিকে, কিন্তু আজকেও প্রেম দাদার মনে সেই পুরনো ভালোবাসা একটু হলেও আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। শিকারা এখনো এলো না কেন মায়াবী কুণ্ডলটা নিয়ে? শিকারা, আমি জানি আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, তোমার কাছে সত্যিটা লুকিয়ে গেছি। এই গোটা পৃথিবীতে শুধু তুমি ছিলে শিকারা, যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। আমি জানি না যে আমি আর বেঁচে থাকবো কিনা, কিন্তু শেষবার আমি আমার সেই শিকারার সঙ্গে কথা বলতে চাই যে শুধুমাত্র আমাকে ভালোবেসেছিল। শিকারা,